Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে তোমাদের খুব বেশি কোয়ারিজ থাকে একটা বিষয়ে, যে কলেজ চেঞ্জ, ইউনিভার্সিটি চেঞ্জ, এইটা নিয়ে। সাবজেক্ট চেঞ্জ নিয়েও থাকে, সেটা নিয়ে আজকে বলছি না, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। অলরেডি ভিডিও আছে, কিন্তু আজকে আমি নতুন করে কেন বলছি, সময়ের সাথে সাথে রুলস অ্যান্ড রেগুলেশন পাল্টায়। তো তাই জন্য এই বছরের এটা, যেহেতু এখন তোমরা সবাই কলেজে নতুন ব্যাচ একটা ভর্তি হয়েছো, সেই ক্ষেত্রে আমি এই নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। এরপরে পুরো ভিডিওটা ভালো করে দেখার পরেও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি আনসার দিই, রিপ্লাই করি। আদারওয়াইজ যদি মনে হয় সেই টপিকটা নিয়ে কথা বলা দরকার, তখন ভিডিও করে তার আনসার দিই। অলরেডি দুটো ভিডিও কোয়েশ্চেন আনসারের এই নিয়ে রিসেন্ট কাল পরশুতে গিয়েছে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি বলছি, যে কলেজ পরিবর্তন, সেই ক্ষেত্রে অনেকগুলো ধাপ আছে। তো সেই ধাপে যাওয়ার আগে প্রথমেই বলবো, যারা আজকে চ্যানেলটা নতুন দেখছো তাদের কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির বিভিন্ন টপিক, স্কলারশিপ, বিদেশে পড়তে যাওয়া, কী কী ধরনের কোর্সে পড়া যেতে পারে, জব ওরিয়েন্টেড কোর্স, সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলস ভিডিও আছে। এছাড়া ক্লাস 9 to 12 আর্টস আর বাংলা আমি কিন্তু পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারে নোটস দিই। যারা গ্র্যাজুয়েশনে অনার্স বা পাস বাংলা পড়ছো তাদেরও কিন্তু আমি ব্লগ আকারে নোটস প্রচুর দিয়েছি এবং ইন ফিউচারও দেবো। 9 to 12 নিউ সিলেবাসের পড়ানো এখন আমি শুরু করিনি, খুব তাড়াতাড়ি হয়তো এই উইকেই তোমরা পড়ানোটা শুরু হতে দেখতে পাবে। তো চলো আজকের টপিক নিয়ে কথা বলি। প্রথমেই বলবো, যারা ভর্তির পর সাথে সাথে যখন ফর্ম ফিল আপ করো, 25টা কলেজের মধ্যে 5-6টাও অন্তত করো, তখন যখন বুঝতে পারো অ্যাডমিশনের পর যে আমি এই কলেজটাই নিয়েছি কিন্তু আমি চেঞ্জ করব, যদি একটা টাইম থাকে 1 মাস, 10 দিন, 15 দিন, তার মধ্যে যদি তোমরা কলেজটা ছেড়ে অন্য কলেজে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দাও, তাহলে যে অ্যাডমিশনের টাকাটা অনেকটাই কিন্তু ডিডাকশন হওয়ার পর তোমরা ফেরত পাও। কিন্তু যেটা পরে করলে তোমরা কিন্তু এই অ্যাডমিশনের টাকাটা আবার ফেরত পাবে না, অন্য কলেজে নতুন করে অ্যাডমিশন নিতে হয়। এটা গেল একটা প্রথম কথা, টাকার কথা। তাই প্রথম যদি ভর্তি হওয়ার পরেই মনে হয়, তাহলে অনেকেই কারণ এই ধরনের কমেন্ট আমাকে করো যে ভাবছি ফার্স্ট সেমিস্টার দেওয়ার পর চেঞ্জ করব, সেকেন্ড সেমিস্টার দেওয়ার পর চেঞ্জ করব। যদি আগেই ভেবে থাকো তাহলে দেরি করো না, করে নাও। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কলেজ পরিবর্তন। কলেজ পরিবর্তনের ক্ষেত্রে আমি ভাবছি, আমি ধরে নিচ্ছি নাম না করে, একই ইউনিভার্সিটির আন্ডারে এ কলেজে আমি পড়ি, বি কলেজে আমি যাব। তো বি কলেজে গিয়ে আগে জিজ্ঞেস করো তুমি যে সাবজেক্টটাই নিতে চাইছো সেই সাবজেক্টের সিট আছে কিনা, তোমাকে তারা নেবে কিনা। যদি এই দুটো হ্যাঁ হয়, তাহলে কি কি ডকুমেন্টস তারা চাইছে। কয়েকটা বেসিক আছে, মাইগ্রেশন চাই, টিসি চাই, একটা অ্যাপ্লিকেশন ভ্যালিড কারণ চাই, কি কারণে করছো, এগুলো তবুও তাদের কাছে জেনে নাও যে এই জিনিস কার কার কাছে আমাকে আনতে হবে। এনওসি চাই, সেগুলো তখন গিয়ে নিজের যে প্রেজেন্ট এই কলেজ আছে সেখানে গিয়ে সেই ডকুমেন্টসগুলো নাও, সেখানে তুমি বাদ দাও, নতুন কলেজে কন্টিনিউ করো, ঠিক আছে। এবং সেখানে এও জেনে নেবে হয়তো তোমার ফার্স্ট সেমিস্টার দেওয়া হয়েছে, সেকেন্ড সেমিস্টার থেকে করবে কিনা বাকি। অনেকেই আবার বলো নতুন করে, এরকম নতুন করে শুরু করার কিছু থাকে না। এই জন্য এইচএস চলাকালীন আমি বারবার বলতে থাকি, ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নাও, ঠিক আছে। এই গেল আর একটা। ইউনিভার্সিটি চেঞ্জের ক্ষেত্রেও, মানে এই কলেজে আমি পড়ি এটা আলাদা ইউনিভার্সিটি আন্ডার, বি কলেজে যাবো সেটা আলাদা ইউনিভার্সিটি, বা মাস্টার্সের সময়, তাহলে সেটা সেম প্রসিজিওর। ওই যে ইউনিভার্সিটিতে যেতে চাও তার অফিসে গিয়ে কথা বলো, ডকুমেন্টস কী লাগবে জানো, তারপরে সে আগে ছেড়ে দিয়ে তারপরে যেও না। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্ট, অনেকেই কি হয়েছে, যে কোনো কারণে, কোনো পরীক্ষার প্রিপারেশন, ফ্যামিলির কারণ, আর্থিক ব্যাপার, সামাজিক ব্যাপার, অনেক কিছু, বা মেডিকেল ইস্যু, কোনো একটা সেমিস্টার দেওয়ার পর দীর্ঘদিন গ্যাপ পড়ে গেছে, তো এখন আর আমি সেই কলেজে যেতে পারি না, অন্য একটা কলেজে নতুনভাবে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিতে যাই। এবার আসছে আমার কথা, যত দিন যাচ্ছে, এবারও দেখছো ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা প্রবলেম চলছিল, যেটা কালকে রাত্রেবেলায় সুপ্রিম কোর্টের অর্ডারে একটা সমাধান সূত্র পাওয়া গেছে। জয়েন্ট এন্ট্রান্সের এতদিনের রেজাল্ট আটকে ছিল, সে ফল ঘোষণা হয়েছে, ভর্তির প্রক্রিয়া হয়েছে, সবই যাই হোক একটা লাইনে এসছে। তোমরাও যারা ভর্তির পর ওবিসি সার্টিফিকেট নিয়ে ঝামেলায় ছিলে, তাদের সমস্যার সমাধান হবে। কিন্তু এখন দিন দিন ব্যাপারটা জানোই, আগে কলেজে গিয়ে আমি নিজেও ফর্ম তুলে ভর্তি হয়েছি, 2-3টে কলেজ যেখানে ফর্ম তুলতাম, যেখানে নাম উঠতো, তারপরে নিজের চয়েস ভর্তি হও। এখন সবটাই অনলাইন বেসে হয়। দিন দিন প্রসিজিওরগুলো আরও বেশি অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে এবং স্টুডেন্টের সংখ্যাও বাড়ছে। ফলে কি হবে, এই যে কলেজ চেঞ্জ এবং স্টুডেন্টের সংখ্যা বাড়া কমাটা ইস্যু না, ইস্যু হচ্ছে এই যে ফরমেশন নতুন এবং ফ্রেশ। এখনই তো প্রচুর কলেজ, প্রেসিডেন্সি কলেজের মতো, জেভিয়ার্সের কলেজের মতো, এটা তো লিখেই দেয়, মানে কারেন্ট ইয়ার, এই ইয়ারে 2025-এ পাস আউট, 25-এর কে নেবে। তো আস্তে আস্তে সব কলেজই এরকম নিজের চয়েসের কোনো কলেজ একটা দুটো ছাড়া পাবে না। তো এই সমস্যাগুলো কিন্তু হতে থাকে। আর সব থেকে বড় কথা টাইম,
বয়সটা ইম্পর্টেন্ট, গোল্ডেন টাইম পিরিয়ড, গোল্ডেন এজ পিরিয়ড বলা হয় 18 to 25। এর মধ্যে 4বার যদি তুমি কলেজ চেঞ্জ করো আর একই কোর্স যেটা 4 বছরের সেটাকে যদি আমি 6 বছরে করি, তো সময়টা তোমার নষ্ট হচ্ছে না? এই সময়টা তো আর একবার ফিরে পাবো না। আজকে যদি আমি যতই তোমাদের পড়াই, এইচএসে বসতে দেয়, আমি 94% স্কোর করেছিলাম এইচএসে, আজকে আমার পক্ষে সেটা সম্ভব না। তো এটা শো অফ না, এটা আমি বলার জন্য বললাম যে সেই আমিই আছি, কিন্তু এটা সম্ভব হবে না আমার পক্ষে। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় দাঁড়িয়ে বলছি যে ভেবে চিন্তে ডিসিশন নাও। এইচএসের পরে টাইম পর নাও, এইচএস চলাকালীন বা রেজাল্টের পর সময়টা দেখে শুনে বুঝে তারপরে ডিসিশন নিয়ে ভর্তি হও। এই চেঞ্জের ব্যাপারটা থেকে বেরিয়ে এসো। খুব ভয়ানক ব্যবস্থা। অনেকেই যেটা বলো দূরে হয়ে যাচ্ছে, তো দূরে যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখনই বুঝতে পারছো কেন করছো এত দূরের জায়গায়। কাছাকাছি কিছু দেখো যাদের নিতান্ত অসুবিধা, মানে সম্ভবই না কাছে, এমন অনেক জায়গায় অনেকে থাকো, তারা এই ডিসিশনটার প্রতি যাও যেটা দূর। না হলে কিন্তু দিন দিন এই অসুবিধা হবে, ঘেটে যাবে বিষয়টা, এবং পরে কলেজ ইউনিভার্সিটি অ্যালাউ করে না। আর একটা বড় সমস্যা হচ্ছে, রেজিস্ট্রেশন করা থাকছে, সেমিস্টার দেওয়া হয়েছে একটা বা দুটো, বেশিরভাগের ক্ষেত্রে একটা সেমিস্টার দেওয়া হয়, তারপরে নতুন করে ভর্তি হয়ে যাও, ফলে তারা ডাবল রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আগেরটা কাটা হচ্ছে না। ফলে কি হয়ে যায়, ওরা যদি পুট করবে তখন তো দেখতে পেয়ে যাবে, তাই না? ডাবল রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে যাবে। কারো হাত পা ধরে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কিছুই করতে পারবে না, অগাধ চলে পড়বে। এই ভুলটা অনেকে করেছো, আমার কমেন্ট বক্স চেক করলে তোমরাও এই জিনিসটা দেখতে পাবে যে আগে একটা কলেজে ভর্তি হয়েছিলাম, রেজিস্ট্রেশনও হয়েছে, এবার আবার ফর্ম ফিল আপ করে ভর্তি হয়েছি আর একটা নতুন কলেজে রেজিস্ট্রেশন হয়েছে। এই ভুলগুলো করো না। জীবন একটা, পড়াশোনা একটা লাইনে, স্কুলে চলতে তো এটা বুঝি, স্কুলে তো একটা ধাপ বাই ধাপ এইসব চয়েসের ব্যাপার ছিল না। এখানে একটা নতুন জায়গায় আসো, অগাধ জলে পড়ো, এতগুলো ভুল হয়। কিন্তু এই ধরনের ভুলগুলো মারাত্মক ভুল। এগুলো মানে জীবনে যে ডিগ্রিটা কষ্ট করে পাচ্ছ, পড়াশোনাটা তো কষ্ট করেই করতে হয়, নাহলে তো ইঁদুর গরু ভেড়া ছাগল সবাই পড়াশোনা করতো, তো এই জন্য মানুষ করে। তো এই কষ্ট করে পাওয়া ডিগ্রিটার কোনো মর্ম থাকবে না। তাই ভেবে চিন্তে বুঝে ডিসিশন নিয়ে কাজ করো, ঠিক আছে? এই কথাগুলো বারবার কমেন্টে থাকে, আনসার দিই, কিন্তু এই কথাগুলো এত ডিটেলে বলা হয় না, তাই বললাম যে অবশ্যই পসিবল, এখনও পর্যন্ত পসিবল চেঞ্জ করা, কিন্তু তারও একটা ফরম্যাট আছে, ফরম্যাটের বাইরে গিয়ে করলে হবে না। এবং চেষ্টা করো যতটা সম্ভব ভেবেচিন্তে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, যাতে এই চেঞ্জগুলো করতেই না হয়। আশা করি হেল্পফুল হয়েছে ভিডিওটা, মন দিয়ে দেখার অনুরোধ রইল। যদি কোয়ারিজ থাকে অবশ্যই জানিও, ভিডিও হোক, কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে হোক, আনসার অবশ্যই পাবে, একটু দেরি হলেও পাবে। ততক্ষণ সবাই ভালো থেকো।